হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিজ্ঞানীর কথা শুনবো এই মেডিকো ল্যাব চ্যানেলে, এবং এটি নিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সায়েন্টিস্টের কথা বা একজন বিজ্ঞানীর কথা। ক্যাথরিন এসাউ, জন্ম 1898, মৃত্যু 1997। ক্যাথরিন এসাউ ওয়াজ এ ব্রন ইন ইউক্রেন ইন 1898। ক্যাথরিন এসাউ জন্মগ্রহণ করেছিলেন ইউক্রেনের 1898 খ্রিস্টাব্দে। সি স্টাডিড এগ্রিকালচার ইন রাশিয়া অ্যান্ড জার্মানি। তিনি কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন রাশিয়া এবং জার্মানিতে। অ্যান্ড রিসিভড হার ডক্টরেট ইন 1931 ইন ইউনাইটেড স্টেটস। এবং তিনি 1931 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেট থেকে ডক্টরেট হয়েছিলেন। সি রিপোর্টেড ইন আর্লি পাবলিকেশনস দ্যাট কার্লি টপ ভাইরাস স্প্রেডস থ্রু দ্য এ প্ল্যান্ট ভায়া দ্য ফুড কন্ডাক্টিং অর ফ্লোয়েম টিস্যু। তিনি কার্লি টপ ভাইরাসের নিয়েও রিসার্চ করেছিলেন, এবং তাছাড়াও তিনি তার অন্যতম রিসার্চ ছিল বা গবেষণা ছিল কীভাবে উদ্ভিদের মধ্যে খাদ্য পরিবহন হয় ফ্লোয়েম টিস্যুর সাহায্যে। ডক্টর এসাউ প্ল্যান্ট অ্যানাটমি পাবলিশড ইন 1954 টুক এ ডাইনামিক। এবং তিনি 1954 খ্রিস্টাব্দে প্ল্যান্ট অ্যানাটমি অর্থাৎ উদ্ভিদের অঙ্গসংস্থান ব্যবস্থা আর প্রকাশ করেন। ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ ডিস্টেন্ট টু এনহ্যান্স ওন আন্ডারস্ট্যান্ডিং অফ প্ল্যান্ট স্ট্রাকচার অ্যান্ড অ্যান এনমোর্স ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। এবং তার এই প্ল্যান্ট অ্যানাটমি বিস্তরভাবে সফল হয়েছিল। ইট লিটারলি ব্রিং অ্যাবাউট এ রিভেল অর ডিসিপ্লিন অ্যান্ড দ্য অ্যানাটমি সিড প্ল্যান্ট ক্যাথরিন এসাউ ওয়াজ এ পাবলিশড ইন 1960। এবং তিনি অ্যানাটমি অফ সিডের বীজের অঙ্গসংস্থান ব্যবস্থা সেটা নিয়ে তিনি 1960 সালে প্রকাশ করেছিলেন। ইট রেফার্ড ওয়েবস্টার অফ প্ল্যান্টস বায়োলজি in encyclopedia in 1957. She was elected to a National Academy Sciences become the 60 woman receive that honor. তিনি ন্যাশনাল একাডেমি সায়েন্সের ষষ্ঠ নারী অনারে ভূষিত হন। অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্য প্রিস্টিজিয়াস অ্যাওয়ার্ড she received National Medal Science in from the President George Bush in 1989 তিনি জর্জ বুশের প্রেসিডেন্টের কাছ থেকে ন্যাশনাল মেডেল সায়েন্স উপহার পান। When Catherine Esaú died in 1997, 1997 সালে যখন ক্যাথরিন এসাউ মারা যান, পিটার রেভেন, ডিরেক্টর অফ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি, তিনি বলেন মিসৌরি বোটানিক্যাল গার্ডেন রিমেম্বার্ড, মনে রাখবে, দ্যাট সি অ্যাবসলিউটলি ডমিনেটেড দ্য ফিল্ড অফ প্ল্যান্ট বায়োলজি ইভেন অ্যাট এজ 19। এবং তিনি তার স্মৃতিচারণে তিনি বলেন তার 99 বছর বয়সেও এই প্ল্যান্ট বায়োলজিতে এবং প্ল্যান্ট অ্যানাটমি তার মনে রাখবে এবং তাদেরকে মনে রাখবো এই মেডিকো ল্যাব চ্যানেলে। এবং এটি নিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সায়েন্টিস্টের কথা বা একজন বিজ্ঞানীর কথা। ক্যাথরিন এসাউ, জন্ম 1898, মৃত্যু 1997। ক্যাথরিন এসাউ ওয়াজ এ ব্রন ইন ইউক্রেন ইন 1898। ক্যাথরিন এসাউ জন্মগ্রহণ করেছিলেন ইউক্রেনের 1898 খ্রিস্টাব্দে। সি স্টাডিড এগ্রিকালচার ইন রাশিয়া অ্যান্ড জার্মানি। তিনি কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন রাশিয়া এবং জার্মানিতে। অ্যান্ড রিসিভড হার ডক্টরেট ইন 1931 ইন ইউনাইটেড স্টেটস। এবং তিনি 1931 খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেট থেকে ডক্টরেট হয়েছিলেন। সি রিপোর্টেড ইন আর্লি পাবলিকেশনস দ্যাট কার্লি টপ ভাইরাস স্প্রেডস থ্রু দ্য এ প্ল্যান্ট ভায়া দ্য ফুড কন্ডাক্টিং অর ফ্লোয়েম টিস্যু। তিনি কার্লি টপ ভাইরাসের নিয়েও রিসার্চ করেছিলেন, এবং তাছাড়াও তিনি তার অন্যতম রিসার্চ ছিল বা গবেষণা ছিল কীভাবে উদ্ভিদের মধ্যে
খাদ্য পরিবহন হয় ফ্লোয়েম টিস্যুর সাহায্যে। ডক্টর এসাউ প্ল্যান্ট অ্যানাটমি পাবলিশড ইন 1954 টুক এ ডাইনামিক, এবং তিনি 1954 খ্রিস্টাব্দে প্ল্যান্ট অ্যানাটমি অর্থাৎ উদ্ভিদের অঙ্গ সংস্থান ব্যবস্থা আর প্রকাশ করেন। ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ ডিস্টেন্ট টু এনহ্যান্স ওন আন্ডারস্ট্যান্ডিং অফ প্ল্যান্ট স্ট্রাকচার অ্যান্ড অ্যান এনমোর্স ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, এবং তার এই প্ল্যান্ট অ্যানাটমি বিস্তরভাবে সফল হয়েছিল। ইট লিটারলি ব্রিং অ্যাবাউট এ রিভেল অর ডিসিপ্লিন অ্যান্ড দ্য অ্যানাটমি সিড প্ল্যান্ট ক্যাথরিন এসাউ ওয়াজ এ পাবলিশড ইন 1960, এবং তিনি অ্যানাটমি অফ সিডের বীজের অঙ্গসংস্থান ব্যবস্থা সেটা নিয়ে তিনি 1960 সালে প্রকাশ করেছিলেন। ইট রেফার্ড ওয়েবস্টার অফ প্ল্যান্টস বায়োলজি in encyclopedia in 1957. She was elected to a National Academy Sciences become the 60 woman receive that honor. তিনি ন্যাশনাল একাডেমি সায়েন্সের ষষ্ঠ নারী অনারে ভূষিত হন। অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্য প্রিস্টিজিয়াস অ্যাওয়ার্ড she received National Medal Science in from the President George Bush in 1989 তিনি জর্জ বুশের প্রেসিডেন্টের কাছ থেকে ন্যাশনাল মেডেল সায়েন্স উপহার পান। হোয়েন ক্যাথরিন এসু ডাইড ইন 1997, 1997 সালে যখন ক্যাথরিন এসু মারা যান, পিটার রেভেন ডিরেক্টর অফ অ্যানাটমি অ্যান্ড মরফোলজি তিনি বলেন, মিসৌরি বোটানিক্যাল গার্ডেন রিমেম্বার্ড মনে রাখবে দ্যাট সি অ্যাবসলিউটলি ডমিনেটেড দ্য ফিল্ড অফ প্ল্যান্ট বায়োলজি ইভেন অ্যাট এজ 19, এবং তিনি তার স্মৃতিচারণে তিনি বলেন তার 99 বছর বয়সেও এই প্ল্যান্ট বায়োলজিতে এবং প্ল্যান্ট অ্যানাটমি তার মনে রাখবে এবং তাদেরকে মনে রাখবে।